আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়াতে। আবারও চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখা খিচুড়ি। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দেখা যাক আমি কি কি নিয়েছি। খিচুড়ি রান্নার জন্য নিয়েছি আমি আলু কুচি করে নিয়েছি, কাঁচামরিচ পেঁয়াজ নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি দুটো, এখানে মুগ ডাল নিয়েছি, মুগ ডালটাকে আমি ভেজে নিব। আর এখানে নিয়েছি ঝুরা মাংস, গরুর মাংস, আর এখানে মসুরির ডাল, এখানে হচ্ছে 250 গ্রাম পোলাও চাল। আপনারা কিন্তু পোলাও চালটা না দিয়ে ভাতের চাল দিয়েও এই রেসিপিটি করতে পারেন। তো আমি চাল ডাল একসাথে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি এলাচ দিয়ে দিলাম 3 টুকরো করে, 4টা এলাচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, কাঁচামরিচ পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে দিলাম, আলু কুচিগুলো দিয়ে দিলাম, এখন দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো 1/2 টেবিল চামচ করে দিয়েছি আমি। দিয়ে দিলাম তেল। এখন আমি ঝুরা মাংসটা দিয়ে দিলাম। ঝুরা মাংসে প্রচুর পরিমাণ চর্বি আছে, তাই আমি তেলটা কম দিলাম। এখন আমি হাতে মেখে নিব ভালো করে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর মাখতে মাখতে আমি হাতটা একটু ধুয়ে নিয়েছি অল্প পরিমাণ পানি দিয়ে। এখন চুলাতে বসিয়ে দিলাম। ঢাকনাটা খুলে এখন আমি নেড়ে চেড়ে দিব, একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা করলে একটা সুন্দর ফ্লেভার আসবে। নেড়ে চেড়ে আবার একটু ঢেকে দিচ্ছি। এখন ঢাকনাটা খুলে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। চারপাশ ভালো করে নেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব।
এখন ঢাকনাটা খুলবো। খুলে একটু নেড়ে চেড়ে দিব। খিচুড়িটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মাখা মাখা টাইপের খিচুড়িটা। এই খিচুড়ি কিন্তু মাখা মাখা হলেই বেশি মজা লাগে, একেবারে পাতলা হলে ভালো লাগবে না। এই তো আমার হয়ে গেল হাতে মাখা খিচুড়ি। আজকে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, শেয়ার করে দিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।